এসেছে বলো? দিওয়ালি না, তোরা আসবে বলে বাচ্চারা সব সাজিয়েছে। না কত বড় হয়ে গেছে তিতির। ছি, বড় মামি হন, প্রণাম করো। না ঠিক আছে না বৌদি, প্রণাম করো। আচ্ছা বাবালি বাবা, শোনা আমি। দাদারা মা সব কোথায়? আছে তো ভেতরে, চল চল চল। মা, মা। মিনু, আয় মা আয়, আমার কাছে আয় মা, মুখখানে একটু ভালো করে কেমন আছো মা? ভালো আছি মা, ভালো আছি। থাক মা, বেঁচে থাক, জন্মই অস্থির হোক। পিপি, কি রে, কেমন আছিস? ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো আছি। আই মিন নয়, বাক্সগুলো গাড়ি থেকে নিয়ে আয়। হ্যাঁ, আসছি দাও। এই তিতির এদিকে। দিদুন, প্রণাম কর। থাক ভাই থাক। মা গো, আরে মিনু, তোর তিতির তো কত বড় হয়ে গেছে না? মিনু, পৌঁছাতে পেরেছিস শেষ পর্যন্ত? রাস্তায় আর কোনো অসুবিধা হয়নি তো? না, আর কোনো অসুবিধা হয়নি। তো লজ্জা করে না? কেন? তোকে আমি ফোন করে বললাম যে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, মাঝ রাস্তা আমি এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট তোরা আসবি। তুই একটু রেসপন্সিবিলিটি বরাবরই ফাঁকি মার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তো সবে এলি, একদম রাগারাগি করছে। প্রণামটা সর, প্রণামটা সর। করছে করছে, দাঁড়াও বাবা, তুমি বড়দা, কেমন আছো বড়দা? ভালো আছি, খুব ভালো আছি। তুই আর বললাম, সেই মাথা গরম আর ভেতরটা নরম। এটা বংশের রোগ বড়দা, অত সহজে ছেড়ে ফেলা যায় না। মিনু, দেখ তো চিনতে পারিস কিনা। প্রমোদ বউ না? থাক 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 থাক, ভালো থেক। বললে বাবালে, এই দুটো কোথায় ছিল? খুব ভালো আছে। তোমরা দুজন কেমন আছো? ভালো আছে। রাশিনা, থাক থাক। ভালো আছো পিপি? তুই কেমন আছিস? ভালো। দেখেছিস তো, ভোলাটা এখনো মাছটা দিয়ে গেল না। কখন কুটবো, কখন রান্না হবে? ও ছোট, এই চিড়ের গোলাটা বসাতে গরম করতে একবার। মেজো, মিনুকে ডাক না, জল খাওয়াটা খেয়ে যাক, পাটটা চুকে যাক। ডাক ডাক ডাক। এত তাড়াহুড়ো করছো কেন বলো তো? দুপুরে খেতে দেরি হলে তো অসুবিধা নেই, সবাই তো বাড়িতেই থাকছে। কি মুশকিল, ঠান্ডা হয়ে যাবে তো। ডাক না তুই, সবাই মিলে খেয়ে নিয়ে একসাথে ডাক। তিনি তো আবার রান্না করে মুখে কিছুই তোলেন না। মিনু, মিনু, উফ মেজবুদি, সবসময় তো চেঁচাও কেন বলো তো? খবরের কাগজটা কোথাও পেলাম না। দেখো না, যাও না, খুঁজে দাও না। দেখছি। ও বড় বৌদি, আমার গরম জলটা হয়েছে, আমি কিন্তু রান্না করে খেতে পারবো না। এই চাটা নামিয়ে বসিয়ে দে, বসিয়ে দে। কি দারুণ গন্ধ বেরিয়েছে গো। বড় বৌদি, তোমার রান্নার হাতটা বরাবরই খুব ভালো। এই আমি করিনি, ছোট ছোট বই টই দেখে কত কিছু রান্না করে। আরে তুই আজকে চানের আগে খেয়ে নে না, ততক্ষণে জলটা গরম হয়ে যায়। দিয়ে দে। পেপারটা বোধহয় পাওয়া গেল না। পাওয়া গেছে, কাগজ। থ্যাংক ইউ। মা, আমি মাস্টারমশাইয়ের বাড়ি যাচ্ছি, দুপুরে খাবো না। মাস্টারমশাই আজ নিজে হাতে খিচুড়ি রাঁধবেন। তুই দুপুরে খাবি না? এত কিছু রান্না হচ্ছে, আগে বলবি তো তুই। সরি, রাতে খাবো তো। এখন তো পিপি বাড়িতেই আছে, রোজ রোজ ফিস্ট হবে, তাই না পিপি? ঠিক আছে, আমি চলি, টাটা। তোমরা খাবে না? হ্যাঁ, এই তো নিচ্ছি নিচ্ছি। নিয়ে নাও। নে, 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 নে।
প্রসাদ নিয়ে যাও এসো এই তো দিচ্ছি হ্যাঁ বাবা হ্যাঁ এই যে আমার প্রসাদ দাও। এই তো না, বড়টা। বড় সবই সমান না, বড়টা দাও। কোথায় বড় দেখছিস কি জানি না দিচ্ছি তো বাবু খাও দিদি দেখো রাশি দিদিও খাচ্ছে এসো নিয়ে যা প্রসাদ। মা বলেছে যেখানে সেখানে খাবে না। হ্যাঁ ঠিকই বলেছে কিন্তু এটা তো প্রসাদ না খেলে ঠাকুর রাগ করবে। খাবে না তো খাবে না অত সাথে কি আছে তিতির কতবার করে বলছে না প্রসাদ নিতে। থাক না মিলি, ওকে ওভাবে বলিস না। ওর যেদিন ইচ্ছা হবে ও নিজেই খাবে, তাই না তিতির? ঠাম্মা, পাঠশালা দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ, দুর্গা এই কতদিন বলছে না চলে হাত দিবি না কি মুশকিল। শোনো হারির নিয়ম সবার সঙ্গে মিলেমিশে দেখা হ্যাঁ, আর নইলে নিজের রাস্তা খোঁজো, তাই না গোল গোল? দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান দড়ি ধরে মারো টান। রাজা হবে খান খান রাশি তাহলে স্কুলে পড়াচ্ছে? ভালো তো। হ্যাঁ ভালো, তবে তার সঙ্গে আর যা সব করে বেড়াচ্ছে বর্দি তোকে নিয়ে ভয়ে সবসময় একেবারে কাঁটা হয়ে থাকে। যা সব করে বেড়াচ্ছে মানে প্রেম টেম করছে নাকি? সে তো এই বয়সে একটু হবেই। তোমরা না আর পাল্টালে না, আর এই বাড়িটা বদলালো না। আচ্ছা মেজে বৌদি, বাথরুমটা তো একটু মডার্নাইজ করতে পারো। কি এমন খরচা? সেরকম হলে না হয়। এবার খরচের কথা হচ্ছে কেন? খরচ তো করাই যায়। পরটা তো রাশির বিয়ের কথা ভাবছে, বিয়ে দিতে গেলে টাকা জমাতে হবে না? তাছাড়া মিলির জন্য সোনা জমানো দরকার। অবশ্য রাশি যদি শেষ পর্যন্ত বিয়ে করে বা ওকে যদি কেউ বিয়ে করে, যাও বাধ্য মেয়ে। অবাধ্য বলছো কেন দিদি? বলতে পারো একটু মুডি, যখন যেটা মনে হয় তখন সেটাই করতে হবে। গুরুজনের কথা শোনার কোনো দরকার নেই। এটাকে যদি তুই অবাধ্য না বলবি ছোট, কোনটাকে অবাধ্য বলবি বল? না তুই বল, আমি শুনছি। তাই বলে উল্টোপাল্টা কাজ তো করে না, সব কাজগুলো তো মন দিয়ে ভালো করেই করে, এত ভালো লেখে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাশির কথা ছাড়ো তো, তোমার কথা বলো। কি ভাবছো তোমরা? কি ভাবছি মানে? বাচ্চা কাচ্চা নিয়ে প্ল্যানটা কি? অনেকদিন তো ঝাড়া হাত পায়ে ঘুরলে, আর কতদিন? মাকে এবার একটু নাতিপুতির মুখ দেখাও। ও, ভালো কথা মনে পড়েছে, যাই মাকে মালিশে তেলটা দিয়ে আসি। ব্যাপারটা কি মেজবুদি? কি জানি বাবা, তো ব্যাপার স্যাপার আমি কিছু বুঝি না। প্রমোটা তো নিজের বিষয় ছাড়া কোনো কিচ্ছুটিতে থাকে না, আর সরলা মুখ খুলতেই চায় না। যাকে তুমি রাশির কথা কি যেন বলছিলে? কি সর্বনাশ হয়েছে? শোনো না, সেদিন তো বাড়ি থেকে পালিয়ে সোজা স্টেশন চলে গেছে। ভাগ্যিস মৃন্ময় দেখতে পেল, ছেলের আমার চোখ বটে। যদি না দেখতে পেতো এতক্ষণে তো ট্রেনে চেপে একেবারে কলকাতা চলে যেত। তারপরে যে কি কাণ্ডটা হতো আমি তো ভাবতে পারছি না।
ভালো করে না আর কিন্তু তলা ধরে যাবে। মাস্টার মশাই আলুগুলো দেখুন এই সাইজের করবো। হ্যাঁ রে ওই ওইরকম হবে। তাড়াতাড়ি কর এরপর দেরি হয়ে যাবে। এই নুন টুন ঠিক দিয়েছিস তো? হ্যাঁ মাস্টারমশাই দিয়েছি। হ্যাঁ একটু কাঠ দে, একটু আগুন লাগে। হ্যাঁ দিচ্ছি মাস্টারমশাই। দেখি দেখি কি বানাচ্ছ তুমি? এটা বেড়াল বাহ, কি নাম দিয়েছিস? রাখি কি বানিয়েছো তুমি? হাঁস আর সাপ। সাপ? এটা এরকম হবে। ঠিক আছে। বাহ, হাঁসটা তো খুব সুন্দর হয়েছে। বানাও। কি পুতুল বানাচ্ছিস? এর মধ্যে দুটো বানিয়ে ফেললি? পারবে না, ওর বাবা তো পুতুল বানায়, ওই পুতুল নিয়ে মেলায় বিক্রিও করে। তাই? খুব ভালো হয়েছে রে, বানা। দেখি একটু। খুব সুন্দর হয়েছে। রাশি দিদি, আমারটা দেখবে না? দেখি তো আমার চুটকি সোনা কি বানিয়েছে। কি বানিয়েছিস দেখি? বল বানিয়েছিস? না, এটা বল না, তাহলে কি? একটা পৃথিবী। এ কি, পৃথিবীটাকে নষ্ট করে দিলে? দূর বোকা, নষ্ট করলাম কোথায়? পৃথিবীটাকে আরো সুন্দর করলাম। এই একটু আস্তে চালাও তো ভাই, অনেকদিন আসেনি, চারপাশটা অনেকটা পাল্টে গেছে এখন। মনে তো হচ্ছে ঠিকই যাচ্ছি। এখানটা একটা শিব মন্দির ছিল যেন। ভুল টার্ন নিলাম না তো? স্যার কাউকে একটু জিজ্ঞাসা করে নেবো কি? কাউকে একটু জিজ্ঞাসা করে নেবো কি? কাকে জিজ্ঞেস করবে, কাউকে তো দেখতে পাচ্ছি না রাস্তায়। একটা কাজ করো তো, সামনে ওই মোড়টায় চলো, ওখানে যদি কাউকে পাই জিজ্ঞেস করে নেবো। নাও, আজকে নিজে নিজে খেয়ে নাও। হ্যাঁ শ্যামলিদি, আমার একটু তাড়া আছে গো, আমি আসছি। ঠিক আছে। খেয়ে নাও। মাস্টার মশাই, আমি আসছি। সবকিছু গুছিয়ে গেলাম না, বাড়িতে পিসিরা এসে গেছেন তো। যাচ্ছিস? হ্যাঁ, আদি শ্যামলেরা তো রইলই, ওরাই সামলে দেবে। ঠিক আছে। তা খিচুড়ি কেমন খেলি বল? হ্যাঁ, বুড়ো বয়সে এখনো ভেলকি দেখাতে পারি বল। অপূর্ব হয়েছে সত্যি মাস্টার মশাই, আপনি এই বয়সেও কত কিছু পারেন, আর আমি এখনো রাঁধতেই জানি না। ওরে পারবি। মেয়েদের রান্না জানাটা ওই হাঁসের বাচ্চা সাঁতার জানার মতো, জলে পড়লেই শিখে যায়। ঠিক আছে মাস্টার মশাই, আসি আমি। তাই কি ব্যাপারটা কি? একটু আস্তে গাড়ি চালাতে পারেন না নাকি? আচ্ছা খুকি, বলতে পারো? আমাকে কি দেখে আপনার খুকি মনে হচ্ছে? ও আই এম সরি। আচ্ছা ইয়াং লেডি, একটা কথা বলো তো, এখানকার মুখার্জি বাড়িটা কোথায়? মানে দ্য ফেমাস মুখার্জি হাউস।
সেটা ডিপেন্ড করছে আপনি কার সাথে দেখা করতে চান তার উপর। এক মিনিট দাঁড়াও। যদি বলি হোল ফ্যামিলির সাথে দেখা করতে চাই, পিপে পিপে না, সরি আমি আসলে চিনতেই পারিনি। চল কত বড় হয়ে গেছিস, চল নিয়ে চল, চলো গাইড পেয়ে গেছি, ওর পেছন চলো। চলো। বড়বদি একবার এই ঘরে এসো না। এইটা গোলগোলের জন্য। থ্যাংক ইউ। ওলে বাবালে, এটা তোর থ্যাংক ইউ। আর এটা তোর। থ্যাংক ইউ পিপি। মা দেখো তো তোমার গোপালের পছন্দ হবে কিনা। ও মেজ বৌদি, এইটা তোমার। তোমার বিয়েতে তো আসতে পারিনি, তাই ভাবলাম শাড়ি নিয়ে যাই। দেখো তো তোমার পছন্দ হয় কিনা কালারটা। বাহ, খুব সুন্দর। ও বড়বদি, এটা তোমার। এবার আমার জন্য কেন আনতে গেলি? তুই এসছিস এই না কত। তা হয়, আমার গোপালের মুকুট, আমার গোপাল খুব খুশি হবে। কই দেখে ও মা, এ তো দেখছি সোনার মুকুট। হাই মিনু, দুবাইতে সোনা খুব সস্তা, তাই না রে মিনু? এমনি সস্তা, তবে ট্যাক্স দিয়ে একই পড়ে, সেরকম কিছু হয় না। মা, ঠাম্মা, দেখো কাকে ধরে এনেছি। আরে বাস, এই যে দেখছি হাউসফুল। হ্যাঁ